আজকে আমি ডেঙ্গা তুলব বাগান থেকে। ডেঙ্গা সবজি রান্না করব পাবদা মাছ দিয়ে। দেখুন আমার কতটুকু, এইটুকু সবজি বাগানে আমি সবজি লাগিয়েছি। ডেঙ্গাগুলো তুলব, এগুলো পাবদা মাছ দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ডেঙ্গা হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। এইটুকু হয়ে যাবে। আমি এখন ডেঙ্গাগুলি আঁশ ফেলছি। আঁশ ফেলে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ডেঙ্গাগুলির একটু একটু ফুল বের হচ্ছে। আজকে আমি তুলে নিয়েছি, বাগানে যেগুলো ছিল। ভাবছি পাবদা মাছ দিয়ে চচ্চড়ি করব, শস্য বেটে। গ্যাসের আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দেব। এখন আমি কড়াইতে তেল দেব। তেজপাতা, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন তেলে দিচ্ছি। এখন বাটা শস্যগুলো দেব। শস্য দেওয়ার পরে এরকম একটু সময় দেখে রাখতে হয়, এই শস্যের কাঁচা গন্ধ যাওয়ার জন্য। এখন সবজিগুলা দেব, দিচ্ছি। একটু সময় দেখে রাখবো। লবণ স্বাদ মতো 1 চামচ আর একটু দিচ্ছি। হলুদ গুঁড়ো আধা চামচ, এদিকে লঙ্কা গুঁড়ো 2 চামচ, জিরা 1 চামচ দিয়ে এখন আমি 5 মিনিট রেখে রাখবো। আমি টমেটো দিয়ে দিচ্ছি, কাটা টমেটোগুলো দিচ্ছি। আরো 5 মিনিট দেখে রাখবো, পরে জল দেব। বন্ধুরা, এখন আমি সবজিতে জল দেব। একটু নড়াচড়া করে নিই। এখন জল ডালবো। জল ঢেলে দিচ্ছি, বেশি দেব না যেহেতু চচ্চড়া। পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোতে কিন্তু ডিমও আছে, পাবদা মাছ। দেখুন খুব স্বাদ হয়েছে বন্ধুরা, এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কিরকম হয়েছে। হ্যাঁ, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।